আমি তো অনেকক্ষণ আগে নির্বিষ করে দিয়েছি, কিন্তু ওঝা শিষ্যগণকে এখন উঠে বসছে না। মোহন, মাধব, তাই তো আমি তো অনেকক্ষণ আগেই সব নির্বিষ করে দিয়েছি, কিন্তু শিষ্যগণ এখন উঠে বসছে না কেন? মোহন, মাধব, ধনঞ্জয়, মৃত্যুঞ্জয়, দাদা দাদা ওই শুনতে পাচ্ছি ওই কেন শুনতে আমাদের ডাকছে। 40 টাকা আছে, 40 টাকা আছে। এখন কেন আসবে তুমি? ভালো করে কবি পাচ্ছি কে বড়? আমি ঠিকই শুনেছি। ওই তো ঠাকুর যে ঠাকুর পুজো দিছে। কিন্তু এখনো শিষ্যগণ জাগরিত হচ্ছে না কেন? এত ডাকছি, মহামন্ত্র বলে কখন তো বিষ আমি নির্বিষ করে দিয়েছি। মোহন, মাধব, ধনঞ্জয়, এই তো কুমার, আমি তো তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি কুমার। মোহন, আমি অনেকক্ষণ এসেছি কুমার, অনেকক্ষণ এসেছে। আমি দেখতে এসেছি কি দেখতে এসেছে? আমার দেয়া মন্ত্র তোমরা কেমন ভাবে জপ করো। আরো কথা বলতে হবে না, আপনার দিয়া মন্ত্র আমি দিবানিশি জপ করি। বাহ কুমার, বাহ, খুব সুন্দর কথা বলছো। আচ্ছা কুমার, আমার কাছে একটা কথা তোমরা বলতে পারবে? বলুন বলুন গুরুদেব। মানে আমি বলছিলাম তোমাদের কোন দেশে গুরু এই দাদা একটি মালা খুলিস। আমারও আছে তাই তো। গুরুদেব এভাবে বলবেন না, আপনার কাছে কি করে মিথ্যা কথা বলি? আপনি যখন আমাদের মন্ত্র দান করেছিলেন, বলে গিয়েছিলেন সাধনা যাবার সময়, ওরে আমার 6 জন শিষ্য আমি তোদেরকে মন্ত্র দিয়েছি, তোরা দিবানিশি জপ করবি। আমি এখন চললাম চিত্রকূট পর্বত সাধনায়। সেই জন্য আপনাকে আমরা কাছে পাই না, তাই আপনাকে মনে মনে ভেবে আমরা বন থেকে ফুল এসে চয়ন করে মন্থন করেছি, আপনার কলসে করেছি, এই যারা পরে আর আপনার চরণ বন্দনা করেছি, আর মন্ত্র জপ করেছি। গুরুদেবের সম্মুখে মিথ্যা কথা বলতে সর্বয় বাদে না। গুরুদেব আপনি প্রতারিত হবেন না, আমি সত্যি কথা বলছি। আমাদের কি হয়েছে কুমার, চড়া করে বলো। আমাদের ওই সত্যি খবরে এক ওই বৃদ্ধা পালিয়ে মিথ্যা মালিনী? হ্যাঁ গুরুদেব। ওরে কুমার, ও মিথ্যার মালিনী নয়, তবে সে কে জানিস? কে? এই মায়াদেবী কাল সাবরী খানা চ্যাং বুড়ি কালী মনসা। গুরুদেব সবাই কিছু করতে পারে না। আমি আগে জানতাম তো আমার সেই বিধান মালিনী মাসি বাদ করে চাই মরে গেলি, আমি তাকে আমি তার কিছু করতে পারিনি, তোমাকে সামান্য তুচ্ছ। গুরুদেব একটা কথা ভালো করে দিলেন কুমার, আমায় কিছু করতে পারে না, তাই তো তোমাদের পিছনে আঠার মতো পড়ে রয়েছে। শোনো কুমার, তাহলে আমি তোমাদের যাবার সময় আবার একটি কথা বলে যাই। এই সঞ্জীবের মনে কোনো অজানা ব্যক্তি এলে তার কাছ থেকে কোনো দ্রব্য খাবে না, নেবে না, গায়ে মাখবে না। তাই হবে বলে আমি সাধনার জন্য চললাম চিন্তা করতাম, জানি না কবে আমার সাধনা শেষ হবে। বেশ কুমার, আমি তাহলে এখন আছি। গৌর নিত্যানন্দ রে, গৌর নিত্যানন্দ খেলায় অন্ধ করে যাও পার করে কিনারা, নবদ্বীপ আধার করে কোথায় যাও নবগোরা, নবদ্বীপ আধার নবগোরা, নবদ্বীপ আধার। গৌর নিত্যানন্দ রে, গৌর নিত্যানন্দ খেলায় অন্ধ করে যাও পার করে কিনারা, নবদ্বীপ আধার নবগোরা, নবদ্বীপ
আগে তুমি তো বলেছো মা ও কালুকের মাঝে আগে নেতো ডাকি বলে মনে ডাকিতে নাকি আগে মায়ের লাগিয়া কথা বলিতে লাগিল আগে মামা বলে তো ডাকিব ডাকিতে লাগিল আগে ধীরে ধীরে কোনো ছায়ামা কহিতে লাগিল তোর যুক্তি মতো সব বিফলে গেল। কেন মাথা তোর যুক্তি মতো মালা আমি পড়িয়েছিলাম শিষ্যগণের বলদেশে। শিষ্যগণ মারা যায় না হ্যাঁ গিয়েছিল, কে আছে কিন্তু চিত্রকূট পর্বত থেকে সেই ওঝা আবার তার শিষ্যদের প্রাণ ফিরিয়ে দিল। প্রাণ ফিরিয়ে দিয়েছে তাহলে এভাবে তো হবে না, মাগো আর কোনো যুক্তি আছে? আচ্ছা যুক্তি আছে হয়তো শ্বাস প্রশ্বাসের সঙ্গে ঠিক মতো ওদের মৃত্যু হয়নি হয় না? তাহলে তাহলে যুক্তি একটা আছে মাথা কে যুক্তি? আপনি এক কাজ করবেন আপনি গোয়ালকে ধারণ করবেন গোয়ালে নিয়ে দেবে। হ্যাঁ। তারপর আমি 6 গাছে যদি ঘন্টা প্রস্তুত আনছি তারপর আর আপনি কালপুরে 20 ওই 30 না 15 মিশে দেবে কালপুরের বিষ্ণু এইবার দেবো আমি মঙ্গরাজের বিষ। অঙ্কুরাজের এই মঙ্গরাজের বিষ মিশিয়ে দেবো ওই দধির সাথে। যদি খাবার সাথে সাথে চলে গেলে উদরে ওদেরকে ডাকার আর সময় হবে না। না মাথা আপনারা কাজ করুন আমি 6 সময় যদি প্রস্তুত করে নিয়ে আসছি কেমন বেশ বেশ। তারপর তারপর আমরা গোয়াল নেবে ধারণ করে আবার দেবো ওই শিষ্যগণের কাছে ঘরে 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 কৌশলে খাও আমি দধি। তারপর চলে যাবে ডোমের ঘরে। তারপর আমি ওটা ধনন্তরীকে নিমিশে ভোজ করতে পারবো। বেশ বেশ, তুই আমার দধির পথরা সাজিয়ে দে, মনের আনন্দ আমি যাত্রা করি ওই সংকীর্ণ নগরে ধনন্তরী শিষ্যগণের গৃহেতে। ফোন করছে কে মাসি নেতো আর বিলম্ব করে নদীর বছর আমায় দে। এইবার মনের আনন্দ আমি যাত্রা করি ওই সংকীর্ণ নগরে।